সাথী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেকে স্বাগত। তোমরা একটু স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞানে মাত্র একটা বলে দেবো, একটা চিত্র বলবো, ওটাই তোমাদের পরীক্ষায় আসবে। কাজে ভিডিও একদম স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো। মাত্র একটা বলে দেবো, আর কি কি অংশ চিহ্নিত করতে হবে সেগুলো আমি বলে দেবো। কাজে ভিডিওটা একদম স্কিপ করো না, তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে হচ্ছে। মাত্র একটা চিত্র বলবো, কালকেরই দেখবে তোমাদের পরীক্ষায় ওই চিত্রটাই এসছে। যদি না আসে আমাকে কমেন্ট করে এসে বলবে দাদা এই চিত্রটা আসেনি। মাত্র একটা বলবো, একটাই কমন আসবে, এরকম একটা চিত্র বলবো। মোট দুটো বলে দেবো, তার মধ্যে একটা আসবে। ওই একটা কিন্তু আমি জোর দিয়ে বলে দেবো লাস্টে, একদম ভিডিও শেষে গিয়ে আমি বলবো যে একটা করো, এই একটাই আসবে তোমাদের। আজ কী কী বিষয় চিহ্নিত করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। চিত্র কিন্তু একটা জীবনবিজ্ঞানের মোস্ট ভাইটাল একটা জিনিস। 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট। যারা একদম একটু ভুলভাল চিহ্নিত করে দেয় তারা কিন্তু গোল্লা মার্ক পায় বা রসগোল্লা পায়। কাজেই তোমরা ভালো করে ফ্রেশ অর্থাৎ পরিষ্কারভাবে একদম চিত্রটা অঙ্কন করবে। কাজেই একদম কী কী অংশ চিহ্নিত করতে হচ্ছে ভালো করে দেখে নেবে, কোথায় কী আছে। কাজে ভিডিও একদম মন দিয়ে দেখো, তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও চলছে। কাজে কাজেই কী কী রেখেছি দেখতে থাকো, একে একে কী কী চিত্র রেখেছি দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞান থেকে মাত্র দুটো রাখলাম। দুটোর মধ্যে লাস্টে একদম ভিডিও শেষে গিয়ে আমি একটা বলে দেবো, একটাই তোমরা করবে, একটাই ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একে একে দেখতে থাকি। তোমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট কিছু চিত্র রেখেছি সেগুলো একে একে দেখতে থাকো। 1 নম্বরে এই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ঠিক আছে, কি কি চিহ্নিত করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট র্যানবিয়ার পর্ব, ঠিক আছে, নিজল দ্বারা তোমাদের চিহ্নিত করতে হবে, অ্যাক্সোনিলক চিহ্নিত করতে হবে, আর ডেনড্রন। তাহলে তোমাদের একটা আদর্শ নিউরন আঁকলে ফ্রেশ পরিষ্কারভাবে আঁকবে, কিন্তু কোনো রকম যেন অসচ্ছলতা না থাকে। ভিডিও আমি সত্যি কথা বলে দিচ্ছি, কোনো রকম যদি থাকে 5-এ তোমাদেরকে হয়তো 3 বা 2 দেওয়া হবে। আমি আগেই বলে দিচ্ছি কী কী অংশ চিহ্নিত করতে হবে। র্যানভিয়ার পর্ব, নিজল দানা, অ্যাক্সোনিলক আর ডেনড্রন। এই যেরকম বলে দেবে একটি আদর্শ নিউরন আঁকো এবং তার নির্মূলিত অংশগুলি চিহ্নিত করো। চিহ্নিত করতে হবে র্যানবিয়ার পর্ব, নিজল দানা, অ্যাক্সোনিলক, ডেনড্রন। তার পাশাপাশি আরও আছে প্রান্তপুরুষ, আরও আছে, তোমরা একটু দেখে যাও ওর সাথে সাথে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আর ভালোভাবে পরিষ্কার করে আঁকার চেষ্টা করবে, কাজেই যেন কোনো রকম ঘেঁচাঘেঁচি না করা হয়। ভালো করেই তোমরা ফ্রেশভাবে আঁকবে, ঠিক আছে, যেন কোনো রকম অসচ্ছলতা না থাকে। তারপর আমরা চলে যাই, তোমাদের 2 নম্বর যেটা করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, একটি প্রতিবদ্ধ চাপের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। তাহলে কী কী করতে হবে? একটা প্রতিবদ্ধ চাপ আঁকলে চাপের বিভিন্ন অংশ, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে হবে। তাহলে প্রথম যেটা করতে হবে, তোমাদের বলতে পারে যে গ্রাহক। 2 নম্বরে তোমরা বলতে পারে অন্তর্বাহী বা সংজ্ঞাবাহী নির্মাণ, নির্মাণ। 3 নম্বরটা বলবে বহির্বাহী বা চেষ্টীয় নিউরন, আর 4 নম্বরে কারক। তাহলে একটি প্রতিবদ্ধ চাপ আঁকলে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে হবে: গ্রাহক, অন্তর্বাহী বা সংজ্ঞাবাহী নিউরন, আর বহির্বাহী বা চেষ্টীয় নিউরন, আর কারক। তোমার মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে থেকে একটি আদর্শ নিউরন আর তোমাদের প্রতিবদ্ধ চাপের মধ্যে থেকে 80% আসার চান্স প্রবল। কাজেই এইটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। একটি আদর্শ নিউরনের চিত্র, কী কী চিত্র? র্যানবিয়ার পর্ব, নিজল দানা, অ্যাক্সোনিলক, ডেনড্রন। কাজেই এটাকে বেশি ভিভিআই আমি কিন্তু বলে দিচ্ছি, এর ভেতরে এটা আসবেই আসবে, এরকম একটা কোশ্চেন। আর যদি না আসে এই প্রতিবদ্ধ চাপ, এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে, আমি বলে দিলাম। আর যারা একটু কিছু বেশি চাইছো যে আর একটা দাদা আর একটা দিলে ভালো হতো, তাহলে তাদের জন্য একটু এক্সট্রা রাখলাম। এক্সট্রা কী রেখেছি? তোমরা পারলে মেটাফেজ দশাটা তো একটু প্র্যাকটিস করে দিও, আর ইউক্যারিওটিক কোষ বিভাজনটা একটু তোমরা ভালো করে দেখেছিও। তাহলে এই ছিল মোট চিত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আদর্শ নিউরন তোমাদের পরীক্ষায় আসবে এরকম কোশ্চেন। কাজেই ভিডিওটা একদম মন দিয়ে দেখেছো। কাজেই তাহলে আদর্শ নিউরনটা ভালো করেই তোমরা প্র্যাকটিস করেছো। তাহলে এই পর্যন্ত তাহলে ভিডিও ছিল। তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। তোমাদের জন্য একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই।